এক নম্বরে সকালবেলা তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে গাড়ির রেগুলেটরে পানি চেক করা এবং অ্যাসপায়ার যে ট্যাঙ্কিটা থাকে সেখানে গাড়ির পানি ঠিকমতো আছে কি না এই বিষয়টা দেখা। এটা দেখার পরে তুমি কি করবা, মোবিল যে গাড়ির মোবিল থাকে এটা একটু চেক করতে হবে। সকালবেলা প্রত্যেকটা রাইডারের দায়িত্ব হচ্ছে যার যার গাড়ি এইভাবে চেক করতে হবে। এরপরে বনাট নামিয়ে গাড়ি স্টার্ট করতে হবে। গাড়ি স্টার্ট করার আগেও নিজেদের কিছু কাজ থাকে, সেটা আগে সেরে নিতে হবে। নাম্বার 1, সিট বেল্ট। সিট বেল্টটা খুবই জরুরি, কারণ সৌদি আরবে বিভিন্ন জায়গায় ক্যামেরা থাকে, সিট বেল্টের জন্য জরিমানা আসে। এরপরে দরজা লাগাইলেন। অনেকেই লুকিং গ্লাস হয়তো রাত্রে বন্ধ করে রাখেন বা কেউ ধাক্কা দিছে, এই লুকিং গ্লাস টেলাস এগুলা দেখে নেওয়া গিয়ার ঠিকভাবে আছে কিনা। সিট বেল্ট কিন্তু অনেকে দুই রকম তৈরি করে রাখে। একটা হচ্ছে ঠিক এই রকম এইভাবে রাখে, সে কী করে বসার পরে সিট বেল্টটা এইভাবে সামনে দিয়ে সে দিয়ে দেয়। এটা আসলে আমার বিষয় না, যে যেভাবে লাগাক কিন্তু সিট বেল্টটা লাগাইতে হবে। এখন অনেকেই জানেন না, তারা কি করে ঠিক এইভাবে সিট বেল্টটা লাগায়। যখন আপনি এইভাবে সিট বেল্ট লাগাবেন তখন কিন্তু ট্রাফিকে সিট বেল্টের জরিমানা আসবে 100%। আর যদি আপনি ঠিক এইভাবে লাগান, এটা হচ্ছে সিট বেল্ট লাগানোর সর্বোচ্চ যে নিয়ম এবং আইন, এটা হচ্ছে আপনার সেফটির জন্য। তো এইভাবে সিট বেল্ট লাগানো একদম নিষেধ। সিট বেল্টের নিয়ম অনুসারেই লাগাবেন। এরপরে গাড়ি স্টার্ট করবেন। অন্তত গাড়িতে চাবি দিয়ে 2 সেকেন্ড অপেক্ষা করবেন, এরপরে আপনি স্টার্ট করবেন। স্টার্ট করার পরে আপনি তাওয়াক্কুল আল্লাহ সামনে চলে যাবেন। আরও একটা বিষয় আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনি যখন কোনো জায়গায় গাড়ি দাঁড় করাইবেন, অনেকেই গিয়ার নিডল করে তাড়াহুড়া করে আপনি হ্যান্ড ব্রেক না ওঠাই চলে যান। ওই ক্ষেত্রে আপনার গাড়িটা সামনে পিছনে যেই কোনো দিকে ঢেল, ওই দিকে যাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমাদের করণীয় কি? গাড়ি পার্কিং করলেও অনেক সময় দেখা গেছে হ্যান্ড ব্রেকের প্রয়োজন হয় না, কিন্তু নিয়ম হচ্ছে গাড়ি নিডল থাকা অবস্থা আপনি হ্যান্ড ব্রেক উঠাবেন। হ্যান্ড ব্রেক উঠানোর পরে আপনি যেই দিকে যাবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কখনো গাড়ির মধ্যে চাবি রাখি আপনি চলে যাবেন না। গাড়ির মধ্যে আপনি চাবি রাখি চলে গেলে এটা বিপজ্জনক, গাড়িটা চুরি হইতে পারে। তাহলে কি করবেন? গাড়ি স্টার্ট বন্ধ করে চাবিটা আপনার সাথে নিয়ে আপনি চলে যাবেন। চাবি কখনো গাড়ির মধ্যে রাখবেন না। এবার আসুন অ্যাক্সিডেন্টের বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিই। হয়তো আমার কথাগুলো ভুল হইতে পারে বা আমার সিস্টেমটা হয়তো অ্যাকুরেট নাও হইতে পারে, কিন্তু আমি যতটুকু জানি সেটাই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। সবাই মনোযোগ সহ এই ভিডিওটা দেখবেন এবং যারা নতুন ফুড ডেলিভারি কাজ করবেন, সৌদি আরবে আসতেছেন অথবা বিভিন্ন কোম্পানিতে আপনি কাফালা হইবেন, অনেক সময় রোডে কেন অ্যাক্সিডেন্ট হয়, কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, এই বিষয়গুলো আপনাদের জানার দরকার আছে। ধন্যবাদ। এইরকম একবারে থাকে, তাহলে আপনি ব্রেক করলে জীবনও হ্যাঁ ব্রেক করি, এটার কন্ট্রোল করতে একটু হাতে আপনারা মারি দিব, তাহলে দোষ হ্যাঁ। এবার এর মধ্যে আরেকটা কথা আছে, এখানে দুইটা জিনিস আছে। এই গাড়িটা একজনে চালান, এই গাড়িটা একজনে চালান। এখানে আরেকটা সিস্টেম আছে, ধরেন এই গাড়িটা আপনি চালান, গাড়িটা এইভাবে লাগাইবেন, হ্যাঁ এইভাবে করি এখানে লাগাইবেন, সামনে যাই এইভাবে করবেন, একবারে ফাটাইলে করবেন। এগুলো জরুরি ভাই, এগুলো তো জরুরি না, তাহলে এগুলো সবচেয়ে জরুরি। আরো 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 ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে সোজাই সোজাই না না এই খাও এদিকে ঘুরে আয়েন 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 হয়েছে। এবার থাক, এখন যদি এই লোক মারে তাহলে দোষ তোমার। কাউ কি লেগে এইটা একটা দাগ মনে করো, এদিকে আইও এবার আইও, এটা একটা দাগ, এটা কি রাস্তার একটা দাগ আছে, এরকম একটা হলুদ দাগ আছে। এখন তুমি কিন্তু অর্ধেকটা কোনাই হলুদ দাগের পরে, অর্ধেকটা কি তুমি হলুদ দাগের পরে এই যে এইটা দাগ সীমানা
তাহলে তোমার গাড়ির অর্ধেক কিন্তু এই পাশে। এখন এই লোকে মারলো, দোষ কিন্তু তোমার। কি জন্য তোমার দোষ? তুমি লাইন ক্রস করছো। আর যদি এইখান থেকে কোনো ইউটার্নের জায়গা থাকে তাহলে দোষ হ্যাঁ। এখানে দুইটা সিস্টেম আছে, যে একবারে দোষ তোমার দিয়ে দিব না, এইটা হইছে একটা হইছে ইউটার্ন, তাহলে দোষ কার? পিছনের আলা। আর ইউটার্ন তুমি সাদা রাস্তাতে যাইতেছো তাহলে দোষ কিন্তু তোমার। আবার এই বরাবর এই এলাকা কইছে 3 কাল লাগবে, ওই গাড়িটা একটু এন দিল ইয়ে, আমরা গাড়িটা এন দিল ইয়ে। না না কাটো না, কাটো না, কাটো না, কাটো না। ঠিক আছে, এইবার গা আরেকটা কথা আছে। এখন এই লোক এইদিকে তো ঢুকাই দিছে, এতে এদিক থেকে সোজা আছে, কিন্তু এতে হাতার রাস্তার মধ্যে একবার ফারপেট আছে। কি জন্য হাতের রাস্তার মধ্যে ফারপেট আছে? দেখো এই লোকের সীমানাটা হচ্ছে কোনটা? এইটা। এখন ঢুকে দিছে কে? এই লোক। এই লোক হ্যাঁ হয়তো ব্রেক করে খাড়াই গেছে, হ্যাঁ গাড়ির লগে কিন্তু বাসে এতে আর হেতে মাই খেয়ে গেছে, হেতার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সম্পূর্ণ এই লোকের। আর যদি ইউটার্ন থাকতো, এখানে যদি ইউটার্ন থাকতো তাহলে কিন্তু রাস্তা এটা থাকতো না, রাস্তা এটা এখানে নাই। এই লোক যদি ইউটার্ন করতেছে, তুমি উল্টে আবার ওইদিকে তো না আইছো, আইয়া মারিয়া দিছ, তাহলে দোষ সম্পূর্ণ এই লোক। ঠিক আছে, এই জিনিসটা অন্তত সবাই মনে রাখতে হইবে যে গাড়ি চালাইলে হইতো না। আবার আরেকটা কথা আছে, যেমন তুমি গাড়িটা চালাই আসো, 2 মিনিট গাড়িটা চালাই আসো, আইন একটু সামনে আইন। হ্যাঁ আইও, চালাই আইও। এই জায়গা তুমি বাইরে এসো, তুমি এখান দিয়ে যাইবা, কি জন্য যাইবা? ওই দিকে একটা রাস্তা আছে, তোমার চিন্তা আছে তুমি এখান দিয়ে চলে যাইবা, এইখান দিয়ে যাইতে না কি জন্য? 2 কিলো ইউটার্ন। এখন তুমি কি শর্টকাটে এই বরাবর যাই এখান দিয়ে চলে যাইবে, এটা কিন্তু রং, এটা কোনোদিনও হইতো না, এই রাস্তাতে কোনোদিন যাওয়া যাইতো না। তোমার 2 কিলো না, যদি 10 কিলোও হয় তাহলে তোমার এই রাস্তাতে কিন্তু যাইতে হইব। ঠিক আছে নি? এই জিনিসটা সব সময় মনে রাখতে হইব, রং রোডে এই দেশে যাওয়া যাইতো। ঠিক আছে, আর কোনো কথা? হ্যাঁ এটা তো অবশ্যই না যাবে, তোমরা ফোন করে দেখতে পারো যে কোনো। যেমন আসলামের গাড়ি, এখন আসলাম গাড়ি বাইর হইব, এই লোকে হঠাৎ করে আয় দাঁড়াইছে, আসলাম ব্যাগে দিতেছে, এই লোকে অপেক্ষা করানো, তাহলে দোষ আসলামের, দোষ এই লোকের। ঠিক আছে, আর বিশেষ করে নো পার্কিং এ পার্কিং করা যেত না, এটা নো পার্কিং, এটা সম্পূর্ণ নো পার্কিং। পার্কিং নাই, মনে করো আমি এই দোকান থেকে খাবার লইলাম, এই দোকান থেকে এখন পার্কিং নাই, তাহলে আমার কি করতে হইব? দূরে এক জায়গা হইলেও খাওয়া করে রাখতে হইব, কিন্তু নো পার্কিং এ করা যেত না। আসলাম চাইলে পুলিশেরও ফোন দিতে পারবো 999 এ, এটা হচ্ছে আসলাম, আসলামে ফোন দিলে পুলিশের এই গাড়ির জরিমানা দিবে, কারণ সে নো পার্কিং করে গেছে, আসলাম এই কারণে বাইরে দিতে পারবে না। চাইলে ফোন করলে এই লোকের জরিমানা দিবে।